বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফিজিক্যাল সায়েন্সের ভাইভা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। আজকে ফিজিক্যাল সায়েন্সের ভাইভা সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। ফিজিক্যাল সায়েন্সের ভাইভা সম্পর্কে কিভাবে সহজে এবং অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া যায় সে একটা কৌশল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই অল্প সময়ে। আমরা জানি ভৌত বিজ্ঞানের দুইটা অংশ, পদার্থ এবং রসায়ন, দুইটা ভাগে বন্টন। সাধারণত এখানে যারা পদার্থ এবং রসায়ন থেকে অনার্স করেছেন আর ডিগ্রি অথবা কিছু ডিগ্রি আছে, তবে যারা ডিগ্রি থাকবে আর পদার্থ সম্পর্কে কিভাবে সহজে সেই বিষয়ে চেষ্টা করব আলোচনা করার। আমাদের যে যদি কেউ রসায়ন থেকে অ্যাপ্লাই করে থাকেন রসায়ন, তাহলে এই যে রসায়নের প্রথমে আগে সিলেবাস দেখবেন। সিলেবাস দেখে সবচেয়ে সহজ উপায় হলো যখন আমরা সিলেবাসের দিকে তাকাবো, এই যে গ্যাসের সূত্রগুলি, যেমন বয়েল চার্লসের সূত্রগুলি, অ্যাভোগাড্রোর সূত্রগুলো আছে, একবার কিছু সূত্র দেখব। আদর্শ গ্যাসের সমীকরণটা দেখব, বাস্তব গ্যাসের সমীকরণ দেখব এবং বাস্তব গ্যাসের উদাহরণটা দেখব। জাস্ট এইটুকু দেখব। সাধারণত এইটুকু আমরা দেখব জাস্ট ভাইভা ভালো করার জন্য। যাদের রসায়ন আছে এগুলো প্রত্যেকটা টপিক্সের উপরে উপরে দেখব, ভিতরে দেখার কোনো আমাদের প্রয়োজন নাই। অনেকে দেখা যাবে যে হঠাৎ যে এখান থেকে কি পড়বো, জাস্ট এখান থেকে গ্যাসের সূত্রগুলি পড়বো, আদর্শ গ্যাসের সমীকরণটা পড়বো, বাস্তব গ্যাসের সমীকরণটা আমরা পড়বো। আমি একটু গ্রুপে শেয়ার করে দেই। তারপরে আমরা করব, যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়তে আসবো, শুধু একমুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া একমুখী করা যায়, দুই একটা শুধু পড়বো। সাম্য অবস্থা চারটা বৈশিষ্ট্য আছে, রাসায়নিক সাম্য অবস্থা কি, এখানে সাম্য অবস্থা বৈশিষ্ট্য চারটা আছে, পড়বো। এখান থেকে আরএনএ মতবাদ, প্রোটনের মতবাদ এবং সীমাবদ্ধ এক কথা দুই কথা যদি পড়বো, তাহলে স্যার এখান থেকে কোনো প্রশ্ন করলে আমরা পাই সংস্কার। তারপর এখান থেকে ভর্গের সূত্র কাকে বলে, সাম্য ধ্রুবক কাকে বলে, বিয়োজন মাত্রা কাকে বলে, শুধু আমরা লাসাতে নীতিটা পড়বো আর পিএইচটা কি, বাফার ধ্রুবণটা কি, এইটুকু পড়ে আমরা এইটুকু শেষ করে দেবো। জাস্ট লিখিত পরীক্ষা যা পড়ছে ওইটুকু শুধু আমরা একবার পড়বো। আর এখান থেকে
বেশি কিছু পড়ার দরকার নেই। এখানে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র তাহলে একবার পড়বো। ইলেকট্রোপোর্টিং কাকে বলে, এর সুবিধা একবার শুধু রিডিং পড়বো। তারপর অধ্যকোষ বিক্রিয়া, এগুলো একবার সংজ্ঞাগুলো এগুলো পড়বো তাহলেই হবে, এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নাই। তারপরে আসি আমরা তাপ রসায়নের থেকে, এখানে পড়বো রাসায়নিক বন্ধন এবং পরমাণু তাপ। জাস্ট এখান থেকে সংজ্ঞাগুলো হেসের সূত্রটা পড়বো, এই কোনো কিছু পড়ার দরকার হবে না। আর এখান থেকে সংজ্ঞা কাকে বলে, মোল কাকে বলে, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে, জাস্ট সংজ্ঞাগুলো, এসিড ক্ষারে প্রশমন বিক্রিয়া একটা উদাহরণ, এগুলো এটা পড়বো। এভাবে আমরা যদি ইউনিট 1টা পড়ি, দেখা যাবে ইউনিট 1 একদিন পড়লে শেষ হয়ে যাবে। এভাবে আমরা প্রতিটা ইউনিট পড়ার চেষ্টা করব। তারপরে আসি আমাদের পদার্থবিজ্ঞানের যে অংশ পড়ি, যে পদার্থবিজ্ঞানের অংশ আমাদের কি আছে। আচ্ছা, পদার্থবিজ্ঞানের প্রথম অংশে আছে আমাদের হলো যে বলবিদ্যা সাধারণ ধর্ম। বলবিদ্যা কি পড়বো, স্কেলার রাশি, ভেক্টর রাশি কাকে বলে, উদাহরণ সহ ভেক্টর রাশি যোগ বিয়োগ ডট গুণন ক্রস গুণন, জাস্ট একটা করে উদাহরণ পড়বো, একটু সিম্পল ভাবে পড়বো। আমি এখানে একটা ক্লাসও নিয়েছি, সেই ক্লাসটা দেখতে পারেন। তারপরে এখান থেকে পড়বো প্রাস কাকে বলে, প্রাসের গতি, প্রাস সম্পর্কে বিভিন্ন জিনিস আবার পড়বো। তবে ফিজিক্সে যারা আছে ইয়ে করা, ফিজিক্সে তাদের ফিজিক্স থেকে অ্যাপ্লাই করে ভেক্টর অধ্যায়, গতিবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, মানে প্রথম ইউনিটটা ভালোভাবে পড়বো, অত্যন্ত ভালোভাবে। কি কি পড়বো এখান থেকে, তাহলে এখান থেকে আমরা পড়তে যাবো। যেমন এখানে আছে প্রাসের গতি, নিউটনের সূত্র, সমকেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, জড়তার ভ্রামক কাকে বলে, ভরবেগ, কৌণিক ভরবেগ, এগুলো আমরা পড়বো। ভরবেগের সংরক্ষণ সূত্র একটু দেখবো। এখান থেকে কাজ কাকে বলে, গতিশক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, শক্তি সংরক্ষণ নীতি, কাজ ক্ষমতা, শক্তি, এগুলো একটু দেখবো। শেষ। এখানে মহাকর্ষ অভিকর্ষ কাকে বলে, কেপলারের সূত্রটা অবশ্যই দেখবো, জি কি কি কারণে পরিবর্তন হয় সেটা দেখবো, তাহলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। তারপরে আমরা আসি যে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম বলতে আমরা বোঝাবো স্থিতিস্থাপকতা কাকে বলে, বিকৃতি পীড়ন কাকে বলে, এটা একটু দেখবো। আর্কিমিডিসের সূত্র কাকে বলে, ইয়াং এর গুণাঙ্ক পড়বো, হুকের সূত্র কি, সান্দ্রতা কাকে বলে, স্টোকের সূত্র, এগুলো আমরা যদি এই ইউনিট 1 যদি সুন্দরভাবে ভালোভাবে পড়ি। আর এখান থেকে আমরা পড়বো এই যে ইউনিট 1, যারা পদার্থবিজ্ঞান থেকে অ্যাপ্লাই করেছেন তারা ইউনিট 1 ভালোভাবে পড়বেন, আর অন্যগুলো জাস্ট যেভাবে আমি বললাম সেভাবে পড়বেন। আর যারা পদার্থবিজ্ঞানে পাস করছে, রসায়ন যদি পড়তে চান, রসায়ন থেকে আপনারা যে কোনো একটা ইউনিটের প্রথম অংশ ভালোভাবে পড়বেন, আর বাদ বাকিগুলো একটু হালকা করে পড়বেন। যেমন এখানে একটা জিনিস দেখি যে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা কিন্তু পদার্থের অংশ, রসায়নের অংশ, তাহলে এই অংশটা ভালোভাবে পড়বে, যাতে পদার্থ কভার করে, রসায়ন কভার করে। এখানে যদি আমরা পড়তে চাই কি করবো, ফিউশন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, ফিউশন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও, তেজস্ক্রিয় মৌল কাকে বলে একটা উদাহরণ দাও, তেজস্ক্রিয়তা কি, অধ্যায় কি, সংজ্ঞা। আমরা আইসোটোপে পড়বো এখানে। এখানে কিন্তু আবার পদার্থ অংশ আছে। আর যদি আমরা এখান থেকে যদি আমরা এই যে ভৌত রসায়ন যদি পড়তে চাই, ধরো এটা আমরা রসায়ন থেকে অনার্স করেছি বা অ্যাপ্লাই করেছি, ভৌত বিজ্ঞান থেকে পড়বো, কি পড়বে এখানে, এই যে কার্যকারকমূলক কি, উদাহরণ দাও, যোগের একটা নাম দিল, সাধারণ সিম্পল নামগুলো একটু আমরা দেখবো। তারপরে এখানে বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ দেব, সংযোজন বিক্রিয়া, পুনর্বিন্যাস বিক্রিয়া, উদাহরণ সহ পড়বো, জালেই আসতে হবে। এগুলো এটা তেমন পড়ার দরকার নেই। এখান থেকে আমরা বলবো যে হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, উদাহরণ দাও। তারপরে অ্যারোমেটিসিটি কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যারোমেটিসিটি একটু পড়বো। এভাবে নিজেরাই একটু শনাক্তকরণ করবো কোনগুলো গুরুত্বপূর্ণ। যে পদার্থবিজ্ঞানের সে পদার্থবিজ্ঞান ভালোভাবে পড়বেন, যে কেমিস্ট্রি সে কেমিস্ট্রি ভালোভাবে পড়বেন। আচ্ছা, আজকে আমি অতি অল্প সময় ক্লাস নিলাম, একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, সামনে থেকে চেষ্টা করব যে আরো একটু বেশি সময় ধরে ক্লাস নেওয়ার। আজকে অনেক রাত হয়েছে, আজ একটু ট্রায়াল দিলাম যে ফেসবুকে লাইভে আসলে ক্লাস কিভাবে নেওয়া যায়, একটা ট্রায়াল দিলাম। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।